ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল, চলুন বিস্তারিত জেনে আসা যাক। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপরই বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। পাকিস্তানকে সেই ম্যাচে ফেরাতে পিসিবি ও বিসিবিকে নিয়ে বৈঠক করেছে আইসিসি। তবে 15 তারিখের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কিনা মিটিংয়ের পরও তা নিশ্চিত হয়নি। ম্যাচ বয়কটের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের একটি প্রতিবেদনে বলছে, ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কিনা সেটার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তিনি আইসিসি ও বিসিবি প্রতিনিধিদের সঙ্গে হওয়া সাম্প্রতিক আলোচনার বিস্তারিত তুলে ধরবেন। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত রবিবার লাহোরে পিসিবি, বিসিবি ও আইসিসির প্রতিনিধিদের মধ্যে টানা 5 ঘন্টা বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিসি বাংলাদেশের দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা তৈরি করা হয়েছে। এই জটিল আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে পাঠিয়েছেন। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঢাকায় ফিরে সরকারকে ব্রিফ করবেন। আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত রূপরেখা পাওয়া যেতে পারে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে পাকিস্তান এই বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে এই ম্যাচটি বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বিশ্ব। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন ও টিকিট মিলিয়ে একটি মাত্র ভারত পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় $500 মিলিয়ন। শুধুমাত্র ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এই ম্যাচের 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মূল্য 25 থেকে 40 লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি অর্থে 11 লাখ থেকে 17.5 লাখ টাকা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।